রে স্বামী, আপনি একটু খাবারের ব্যবস্থা করে দেন। স্বামী খানার জন্য বাজারে গেলেন, কাজ পেলেন না, কেউ তাকে কাজ দেয় না, অসহায় হয়ে ফিরে আসে। হঠাৎ করে পীরের কাছে চলে গেলেন, যে পীরের দরবারে যায় বলে, হুজুর আমি অসহায়, আমার কোনো কিছু নাই, আজ 3টা দিনও না হারে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খোদার যন্ত্রণায় কাঁদে। আল্লাহর ওলি ছোট ছোট মাসুম বাচ্চার কান্না আমি সইতে পারি না। আমার বিবি বারবার কাজের জন্য তাগিদ দিচ্ছে, কত কাজে যাব, কোনো কাজও আমি পাই না, খাবারের ব্যবস্থা করতে পারি না, আমি বড় অসহায়, আমি বড় অসহায়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ইজ্জত সম্মানের মালিক আরো জোরে আল্লাহর ওলি কি করলেন বললেন, বাবা ধৈর্য ধরেন, চলে যান, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন। বাড়ি আসলেন, বিবি সন্তান দুটো দেখে অনাহারে পড়ে আছে, মুরিদ চিন্তা করে, আল্লাহ তোমারে ডাকি, কোনো কাজও পাই না, খাবারের ভিতরে কোনো খাবারও পাই না। বিবি একটু পাতিলের মধ্যে পানি নিয়ে, এ ভাই পাতিলের মধ্যে পানি নিয়ে কিছু পাথর নিয়ে জ্বালাইতে লাগলেন। আচ্ছা মুরিদ দেখে, তাকায় দেখে ওই বিবি পানির মধ্যে পাথর দিয়া জ্বালাইতেছে। দুটি বাচ্চা চোখের পানি ছেড়ে কান্দে, মা গো আর খোদা সহ্য করতে পারি না, আজ 3টা দিন পানি খেয়ে আসি, আর সহ্য করতে পারি না। স্বামী কয়, স্বামী যখন ঘরে ফিরে আসলেন, স্ত্রী তাকায় দেখে স্ত্রী পানির মধ্যে পাথর দিয়া জ্বালাইতেছে। স্বামী চোখের পানি ধরে রাখতে পারে না, ডাকতে বলে, বিবি তুমি আমার সন্তানদের বুঝ দাও, আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো খোদার জন্য গড়াগড়ি করে রে, এই ছোট ছোট মাসুম বাচ্চার খোদা দেবার আমি কেমনে করবো? এই দুনিয়ার মানুষ এত বড় নিষ্ঠুর, কেউ কাজ দেয় না, কেউ আমার কাজে দেয় না, কেউ উপকার করে না, কত ধনির কাছে হাত পাতলাম, কেউ দেয় না, বড় কষ্টের মধ্যে আছে। বিবি তুমি আমার ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তুমি ধোঁকা দিও না, ছোট ছোট মাসুম বাচ্চা যখন খানা পাবে না, আমাদেরকে মৃত্যু ভাগবে, ওদেরকে তুমি ধোঁকা দিও না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বিবি ডাক দিয়ে বলে, স্বামী রে, ওই বাড়িতে মেহমান খানা হয়, বিয়ে বাড়ি, পাশের বাড়ি বড় লোকের বাড়ি, বিবাহ হবে, অনেক খানা দানার ব্যবস্থা করেছে, আপনাকে অনুরোধ করি আমার সন্তানের জন্য একটু খাবার চেয়ে আনেন। কত পাখি পশু পাখিতে খাবে, কুকুর শিয়ালে খানা খাবে, একবার আমার কলিজার টুকরা সন্তানেরা যখন আম্মু বলে ডাক দেয় রে, কলিজার মধ্যে আগুন ধরে যায়। এই সন্তানদের আর কেমনে আমি তাদের বুঝাইব, আর পারছি না। তুমি যাও আমার স্বামী, তুমি যাও, এই পাশের বাড়ি ওই ধনির কাছে একটু খানা চাও, যদি দেয় তুমি নিয়ে আসো, আবার দুটি সন্তানের খাওয়া। ও মুসলমান বাবা, মাঝে আজকে দুনিয়ার মুসলমান, আজকে যারা বাবা হারাইলাম, মা হারাইলাম, এই পৃথিবীর মধ্যে এদের মতো এতিমার কেউ দুনিয়ায় নেই। বাবারে আজকে যারা বাবার হারাইলা, যারা মারার হারাইলা, একদিন তুমি যেদিন বাবা হবা, মা হবা, সেদিন বুঝবা তোমাদের সন্তানের জন্য কত মায়া, কত মমতা ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা কিছু বলবেন পরে কথা বলেন মাওলানা একদিন আমি চলে যাব দুনিয়া ছেড়ে বলেন একদিন আমি চলে যাব দুনিয়া ছেড়ে রাসূল থাকিও পাশে আমার মরণের কালে আমার থাকিও পাশে আমার মরণ একটু জোরে জোরে চিল্লায় বলেন আমার মরণের কালে রাসূল থাকি আজরাইলকে দেখে আমি যাব সব ভুলে মুর্শিদ চাঁদের নূর সিহারা দেখায় মরে একবার দেখায় মরে কবরে হাসরের সাথী নবীজি মরে আমার কবরে হাসরের সাথী নবীজি মরে আমার মরণের কালে একদিন আমি চলে যাব দুনিয়া ছেড়ে বলেন একদিন আমি চলে যাব দুনিয়া একটু মহব্বতে বলেন একদিন আমি চলে যাব দুনিয়া ছেড়ে রাসূল থাকি ও পাশে আমার মরণ